আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতির সতীরে সাজিয়ে দাও। সেই গানের সূত্র দিয়েই শুরু করি নতুন বছরে আমাদের বৈশাখী ব্রতবিলাস। আসলে ব্রত মানেই তো বরণ করে নেওয়ার এক রীতি। যে কোনো দেশের, যে কোনো ধর্মের, যে কোনো জাতির মানুষের দ্বারা পালিত এইসব ব্রতের সঙ্গে জড়িয়ে থাকে কিছু লোক ইতিহাস, লোকভাষা, লোক সংস্কৃতি আর লোক উৎসবের খুঁটিনাটি। তাই আমাদের বাংলার বৈশাখ এসে পড়া মানেই তেমন কিছু বরণ করে নেওয়া, যা এ যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক। এই ব্রতের মূলে হলো প্রকৃতি এবং পরিবেশের সবুজায়ন এবং সংরক্ষণ। যেমন ধরুন 22শে এপ্রিল আর্থ ডে পালনে আমরা খুব সচেতন, কিন্তু প্রকৃতি আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা কি সেইটুকুই? যেমন গাছ পুঁততে হবে, গাছ পুঁতলে ভালো হবে, বৃষ্টি বাড়বে, কিন্তু এগুলো আমাদের সবসময় মাথায় থাকে না। আমাদের বাংলার বাৎসরিক ব্রত পার্বণে পরিবেশ বিষয়ক এমন অনেক ব্রতই আছে যেগুলি প্রত্যন্ত গাঁয়ে গঞ্জে পালিত হলেও শহুরে মানুষের সেসবে হেলদোল নেই। অথচ গ্রামের তুলনায় শহরের ভূষণ কিন্তু পরিবেশ দূষণ। শহরে সেসব লৌকিক ব্রত আজ লুপ্তপ্রায়, যেমন পৃথিবী ব্রত, বসুধারা, পুণ্যিপুকুর, অশ্বত্থনারায়ণ। এসব কিন্তু নিদাগ গ্রীষ্মের সূচনা লগ্নেই পালিত হতো এককালে। অবনীন্দ্রনাথ ঠাকুর এগুলিকে কুমারী ব্রত বলেছেন কেন জানেন? ছোট থেকেই যাতে কিশোরীর সচেতনতা হয়। সনাতন ধর্মের ককটেল এভাবে ভোরবেলায় কালমেঘের মতো গিলিয়ে না দিলে তো অভ্যেসে পরিণত হবে না। আর পুকুর খুঁড়লে বৃষ্টি হবে, নদীর পুজো করলে চাষাবাদ ভালো হবে, তুলসী চারা রোপণে পরিবেশের সবুজায়ন হবে, কিংবা অশ্বত্থ বৃক্ষের পুজো, এসব তো পরিবেশ এবং প্রকৃতির সবুজায়নের কারণেই, তাই না? অবনীন্দ্রনাথ আমাদের বসুধারার সঙ্গে আমেরিকার উপজাতির বৃষ্টির কামনায় হুইচল ব্রতর মিল পেয়েছেন। চৈত্র সংক্রান্তির দিন থেকে সারা বৈশাখ মাস ধরে অশ্বত্থনারায়ণ বা অশ্বত্থপ্রাতা ব্রত হলো মূলত বৃক্ষ বন্দনা উৎসব। আর পুণ্যিপুকুরের মতো আরেকটি পরিবেশ বা প্রকৃতি বিষয়ক পৃথিবী ব্রত, যা একসময় সারা বৈশাখ মাস ধরে পালন করত বাংলার কুমারীরা। সেই মন্ত্রেই তো বলতো তারা, এসো মা পৃথিবী, বসু মা পদ্ম পাতে, শঙ্খচক্র গদা পদ্ম ধরি দুই হাতে। এই পুণ্যিপুকুর তুলসীতলায় মনে পড়ে যায় বৈশাখ মাসে গ্রাম বাংলার প্রকৃতি এবং পরিবেশ বান্ধব এই পুণ্যিপুকুর পুকুর খোঁড়ানো এবং তুলসী চারা রোপণ। পুকুর ঘাটে অশ্বত্থ গাছের নিচে তুলসী মঞ্চে ঝাড়ি বেঁধে জল দেবার নিপুণ কৌশল। আর রবিবারের ভোরে নদীর ঘাটে কিংবা পুকুর পাড়ে মেয়েদের পুণ্যিপুকুর আজও সমাদৃত। পুকুরে ডুব দিয়ে স্নান করে ভিজে কাপড়ে এসেই মাটির হাঁড়ির ওপর থেকে জল ঢালে তারা, আর মুখে মুখে আওড়ায় সেই ছড়া। এই তুলসী গাছ হলেন প্রতীকী এক গাছ, স্থানকাল পাত্র ভেদে কোনো এক মেয়ের প্রতীক। আর বৈশাখ মাসে তুলসী গাছকে বাঁচিয়ে রাখার প্রবণতা ঘরে ঘরে লক্ষ্য করি আমরা। বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটে কিংবা উঠোনে পুকুর বানিয়ে পুকুরের 4টে ঘাটে মধ্যিখানে সতেজ তুলসীর চারা পুঁতে ঘাটের দুই পাশ কড়েই দিয়ে সাজাতে হয়। পুকুরের পাশে উত্তর বা পূব মুখে বসে তুলসীর মন্ত্র বলে গাছে জল ঢালতে ঢালতে বতী বলে, পুণ্যিপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা। লোকসংস্কৃতিবিদদের মতে গ্রীষ্মের কঠোর দাবদাহ থেকে মুক্তি পাওয়ার আশায় পুকুর কেটে জল ঢেলে বৃষ্টিকে আহ্বান জানানোই এই ব্রতের মূল উদ্দেশ্য। গ্রাম বাংলার অন্যতম প্রাকৃতিক সম্পদ হলো পুকুর। পৃথিবী মায়ের উদ্দেশ্যে বৈশাখের শুরুতে বৃষ্টির আবাহন এবং সবুজ ও সজীবকে প্রাণ দান। সর্বোপরি তুলসীর ভেষজ গুণ সর্বজনবিদিত। ঘরে এই গাছ থাকলে গৃহস্থের সুবিধে বই ক্ষতি কিন্তু হবে না। হলুদ নিম গাছের মতোই চর্মরোগ, শ্লেষ্মাই হোক কিংবা শরীরের ডিটক্সিংয়ে তুলসী পাতার রসের জুড়ি মেলা ভার, জানেন তো? তাই আবারও ফিরুক পুণ্যিপুকুর আর সেই সঙ্গে তুলসী চারা রোপণের মতো বাংলার সব হারিয়ে যাওয়া বারব্রত। সবাই আমরা মন দিই পরিবেশ এবং প্রকৃতির রক্ষায়, সবুজায়নে। গাছ পুঁততে হবে, গাছের চারা লাগাতে হবে, গাছ উপহার দিতে হবে। শুধু মুখে থাকলেই হবে না, সেটা কিন্তু নিজের ঘরে থেকেই শুরু হোক। যে কোনো রকম সবুজ গাছ, যেমন আমি আজকে এক ধরনের হ্যাঙ্গিং প্লান্ট, একটু ঘাস জাতীয়, আমাদের দুর্ব ঘাসের মতো দেখতে, কিন্তু দুব্ব নয়, এটা একটু ফার্ন, একটু ঘাস সব মিশিয়ে এই প্রজাতি, বড় সবুজ লাগে। এই সব গাছ ঘরেতে লাগিয়ে রাখলে এবং বাইরেও রাখা যায়, ঘরেও রাখা যায়। আপনারাও রাখবেন তো? জানান আমাকে।